Good morning student, this is our Bengali class and today our new chapter is নামের খেলা। নামের খেলা, নামকে তো সবাই ভালোবাসে, নিজের নামকে সবাই ভালোবাসে। দেখবে কখনো যদি ভুল করে তোমার নামটা কেউ অন্যভাবে উচ্চারণ করে তাহলে কিন্তু তুমি তাকে সাথে সাথে সেটা শুধরে দাও যে না না আমার নাম এটা নয়, আমার নাম এটা। এটা আমরা প্রত্যেকেই করে থাকি, কারণ নিজের নামটাকে শুদ্ধভাবে শুনবো, শুদ্ধভাবে বলবো, শুদ্ধভাবে লিখবো, এই আশাটা মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। সেরকমভাবে নিজের নামটা যদি বইয়ের কোথাও দেখতে পাওয়া যায় তাহলেও কিন্তু প্রচণ্ড আনন্দ হয়। অর্থাৎ ছাপার অক্ষরে যদি আমরা নিজের নামটাকে দেখতে পাই, তোমরা যে বই পড়ো সেগুলো সব ছাপার অক্ষর, সেখানে কোথাও যদি নিজের নামটাকে দেখতে পাই তাহলে কিন্তু প্রচণ্ড আনন্দ হয়। ধরো কারোর নাম নদী দিয়ে, মানে নদীর কোনো নামের সাথে তার মিল আছে, নদীর নামগুলো পড়তে পড়তে সে তার নামটা খুঁজে পেলে খুব আনন্দ পায়। সপ্তর্ষি মণ্ডল, অনেক ধরনের, জ্যোতির্ময়, এই ধরনের কথাগুলো আমরা যখন পড়ি তখন সেই নামগুলো যখন আমরা বইয়ের মধ্যেও খুঁজে পাই, তখন কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ পাই। সেই রকম এই যে নামের খেলা, অর্থাৎ একটা নামটাকে ছাপার অক্ষরে দেখার জন্য একটা বাচ্চার যে কত আকাঙ্ক্ষা, এই গল্পটার মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটাকেই দেখতে পারবো, সেই জিনিসটাই ফুটে উঠেছে। গল্পটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নাম তো সারা বিশ্ববাসী জানে এবং কত বইতে ছাপার অক্ষরে যে ওনার নাম সে তো অগুন্তি। কিন্তু ছোটবেলায় তার মধ্যের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা প্রতিফলন মনে হয় এই গল্পের মধ্যে উঠে এসেছে। হয়তো চরিত্রগুলো বদল হয়েছে, কিন্তু লেখকেরও মনে হয় মানসিকতায় কোথাও এই আকাঙ্ক্ষাটা ছিল। প্রথম বয়সে সে কবিতা লিখতে শুরু করে। বহু যত্নে খাতায় সোনালি কালির কিনারা টেনে তারই গায়ে লতা এঁকে মাঝখানে লাল কালি দিয়ে কবিতাগুলো লিখে রাখত। আর খুব সমারোহে মলাটের ওপর লিখত শ্রী কেদারনাথ ঘোষ, অর্থাৎ তার নাম ছিল শ্রী কেদারনাথ ঘোষ। সেই জন্য কি করতো, সোনালি কালির কিনারা টেনে তার গায়ে লতা এঁকে মাঝখানে লাল কালি দিয়ে লিখে রাখতো। লাল কালি সবসময় চোখে বেশি করে পড়ে, সেই জন্য দেখবে যখন কেউ কোনো কিছু মিস্টেককে ঠিক করে দেয়, মিস্টেকগুলোকে ঠিক করে দেওয়া হয় তখন লাল কালি দিয়ে করা হয়, যাতে তুমি যে ভুলটা করেছো সেটা যাতে তোমার চোখে বেশি করে পড়ে। সেই জন্য লাল কালি দিয়ে তিনি কবিতাগুলো লিখে রাখতো। আর খুব সমারোহে মলাটের ওপর লিখত হচ্ছে শ্রী কেদারনাথ ঘোষ। একে একে লেখাগুলো কাগজের পাঠাতে লাগলো, কোথাও ছাপা হলো না। মনে মনে স্থির করলেও যখন হাতে টাকা জমবে তখন নিজে কাগজ বের করবে। বাপের মৃত্যুর পর গুরুজনেরা বারবার বললে এইটা কোনো কাজের কথা নয়, একটা কাজের চেষ্টা করো, আর কি একটা কোনো কাজের চেষ্টা করো, কেবল লেখা নিয়ে সময় নষ্ট করো না। এটা একটা সাধারণ বুদ্ধির কথা। যদি কারোর বাবা না থাকে মাথার ওপরে তাহলে কি হয়, সংসারের সমস্ত ভারটা সেই ছেলে বা মেয়েটির ওপরে এসে পড়ে। শ্রী কেদারনাথ ঘোষ সারাদিন এত পরিমাণে নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন যে উপার্জনের জন্য যে কোনো কাজ করতে হবে সেটা তিনি করতেন না। সেটা সংসারের যতই অচল অবস্থা হোক না কেন, সেই কারণে গুরুজনেরা তাকে পরামর্শ দিত যে লেখালেখি নয়, তুমি একটা এমন কাজ করো যাতে কিছু উপার্জন হয়, সংসারে সুরাহা হয়। সে একটুখানি হাসলো আর লিখতে লাগলো। একটা দুটো তিনটে বই সে পরে পরে ছাপালো। সে বই ছাপাচ্ছে, দেখো বইগুলো কিন্তু ছাপানো হচ্ছে, বইগুলো পত্রিকার অফিসেও পাঠানো হচ্ছে, কিন্তু বইগুলো ছেপে সেগুলো বেরোচ্ছে না। কারণ পত্রিকার অফিসগুলো তোমার লেখা তাদের পছন্দ হবে তবে না তারা তোমার বইটাকে পাবলিশ করবে। সেই জিনিসটা হচ্ছে না, সেই খানটাতেই আটকে যাচ্ছে। কিন্তু উনি কিন্তু ওনার কাজ করছেন, উনি বই লিখছেন, বই ছাপাচ্ছেন, কিন্তু সেটাকে পাবলিশ করতে পারছেন না। উনি প্রত্যেকটা পত্রপত্রিকার অফিসে পাঠাচ্ছেন। আর গুরুজনরা যখন এইসব কথা বলছে তখনও উনি কোনো পাত্তা দিচ্ছেন না।
উনি নিজের কাজ নিজে করে যাচ্ছেন। আন্দোলন হলো একটি পাঠকের মনে। সে হচ্ছে তার ছোট ভাগ্নে। পাঠক যারা বই, তোমার লেখাটা যারা পড়বে তাদেরকে বলা হয় পাঠক। বলছে একজন পাঠকের মনে এটা নিয়ে একটা আন্দোলন তৈরি হলো। সেই পাঠক হলো শ্রী কেদারনাথ ঘোষের ভাগ্নে। নতুন ক খ শিখে সে বই হাতে পায় চেঁচিয়ে পড়ে, মানে যেই বইটাই হাতে পায় নতুন ক খ সে শিখেছে, সুতরাং সেই বইটাই সে চেঁচিয়ে পড়ে। ছোটরা দেখবে যখন লিখতে শেখে সে সব জায়গায় অ আ ক খ লিখে রাখবে। সে যখন বলতে শেখে সে বারবার, কেউ বাড়িতে এলো বা কিছু, সে অ আ ক খ ABCD বলে তাকে শোনাবে। সেও ওই জন্য যা বই পায় সে বানান করে করে সেই মানে বর্ণগুলোকে যুক্ত করে করে সে শব্দ চিৎকার করে করে পড়ে। একদিকে একখানা বই নিয়ে হাঁপাতে হাঁপাতে মামার কাছে চলে এলো। বললে, দেখো মামা, এই যে তোমারই নাম। মামা একটুখানি হাসলো আর আদর করে খোকার গাল টিপে দিল। মামা তার বাক্স খুলে আর একখানি বই বের করে বলল, আচ্ছা এটা পড়ো দেখি। ভাগ্নে একটি একটি অক্ষর বানান করে করে মামার নাম পড়ল। বাক্স থেকে আরো একটা বই বেরোলো, সেটাতেও পড়ে দেখে মামার নাম। মামা একটু হাসলো এবং আদর করলো। বাবা, মামার এতদিনে একজন এসে বলল, মামা দেখো সব বইতে তোমার নাম। মামা তো এটাই চায়, মামার তো এটাই চাহিদা যে একদিন তার প্রচুর বই বেরোবে, সব বইয়ের ওপর লেখা থাকবে শ্রী কেদারনাথ ঘোষের বই। মামা সেই কারণে খুব আনন্দ পেলে এবং বাচ্চাটিকে, ভাগ্নেকে আদর করলো। দেখো অক্ষর বানান করে করে পড়ে শোনালো এবং একটার পর একটা বাক্স থেকে মামার নামের বই বেরোলো। ঠিক আছে, আজকে আমরা গল্পের একটুখানি বুঝতে পারলাম যে গল্পটা কোন দিকে এগোচ্ছে। আজকে এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে পরের অংশটুকু পড়বো। থ্যাংক ইউ।